এমন কোটি কোটি মৎস্য আছে, প্রাণী আছে যেগুলো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। একটা তিনি মাছ নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় খালি পেটে, আবার তাকে পেট ভর্তি করে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা পাখি সকাল বেলায় রব্বুল আলামিনের উপর ভরসা করে সে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু বিকাল বেলা পেট ভর্তি করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাসার মধ্যে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা প্রাণী ভরসা করে কারো পরে? আল্লাহ তাআলার পরে। তো মানুষ, আমরা মানুষের পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা করি না বিধায় আজ আমাদের রিজিকের অভাব, আজ আমাদের রিজিকের অভাবে পড়তে হয়, কারণ আমাদের মধ্যে তাওয়াক্কুল নাই, আমাদের মধ্যে ভরসা নাই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে দূর থেকে এক কাফেলা মদিনা মুনাওয়ারাতে আসছে। তারা অনেক ক্ষুধার্ত ছিলেন। কাফেলার একজনকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তুমি যাও আল্লাহ রাসূল থেকে কিছু খাবার নিয়ে আসো। যে সাহাবীকে আল্লাহ রাসূলের দরবারে পাঠালেন, ওই সাহাবী গিয়ে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজে তিনি এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। আয়াত কে পড়তেছেন? আল্লাহর হাবিব পড়তেছেন। কোথায়? কোন নামাজে? এশার নামাজে। কোন মসজিদে? মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। যিনি পড়তেছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, উম্মতের কান্ডারি, খাতামুন নবিয়্যিন। তিনি মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আয়াত পড়তেছেন। সাহাবী পিছন থেকে এই আয়াত শুনে তিনি আল্লাহ রাসূলের কাছে আর রিজিক খাবারের কথা বলে নাই। তিনি কি করলেন? আল্লাহ রাসূল